মেঘনার ভাঙ্গন। এখানের প্রধান সমস্যা হলো সীমানা নির্ধারণ না থাকার কারণে, বিশেষ করে শরীয়তপুর, বরিশাল, চাঁদপুর এই 3 জায়গার সীমানা নির্দিষ্ট না থাকার কারণে চরাঞ্চলে মানুষ জোরপূর্বক অনেকেই জমি দখল করে, অনেক দুর্ভোগ, অনেক সময় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। চরাঞ্চলবাসী সীমানা নির্ধারণ নিষ্পত্তি অবিলম্বে দাবি করছে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান খুবই অনুন্নত। এখানে চলাফেরা, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্বাস্থ্য সেবার মান খুবই দুর্বল। আমাদের ভোটারগণ প্রত্যেকেই দাবি জানিয়েছে অনতিবিলম্বে যেন এখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করা যায়। নীলকমল ইউনিয়নের আমার প্রিয় জেলেগণ জানিয়েছে যে এলাকায় নদীতে জলদস্যুরা আমাদের জেলেদেরকে প্রতিনিয়ত হয়রানি করে, জেলেদের জাল লুট করে নেয়, মাছ নিয়ে যায় লুট করে, অনেক সময় টাকা পয়সা নেয়, পরবর্তীতে মুক্তিপণ আদায় করে তাদেরকে ছেড়ে দেয়। এজন্য ওনারা এই বিষয়ে প্রয়োজনীয় বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য আমার কাছে দাবি জানিয়েছে। আমি ইনশাআল্লাহ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে আছি নীলকমল ইউনিয়নের 12 তহবিল এলাকায়। 12 তহবিল এলাকার জনগণের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এলাকায় নদীতে মাঝে মাঝে চর পড়ে, চর পড়ার কারণে নৌ চলাচল বিঘ্নিত হয়। নদী শাসন পরিকল্পিতভাবে হলে চরাঞ্চলের মানুষ আরও বেশি উপকৃত হবে। আমরা আশ্বাস দিয়েছি যে ইনশাল্লাহ আগামী 12 তারিখে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা বিজয় হলে হাইমচরবাসীর নয়, শুধু গোটা চাঁদপুর 3 আসনের জনগণের সকল সমস্যা সমাধানে আমি আন্তরিক হব। বিশেষ করে যারা বঞ্চিত, অবহেলিত, দীর্ঘদিন ধরে যারা বঞ্চনার শিকার ছিল, তাদের বিষয়টি অগ্রাধিকার দেব। সম্মানিত ভাই বোনেরা, আগামী 12 তারিখ ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে 11 দলের জোট সরকার গঠনের সুযোগ দিবে বলে আমি আশাবাদী। আমার